আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আইয়ুহাত-তুল্লাবুল হাদিরুন, কাইফা আনতুম? নাস্তাকবিলুকুম ওয়া নুহান্নিউকুম আহলান ওয়া সাহলা। শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? কাছেও দূরে যে যেখানে বসে ভিডিওটি দেখছো সকলকে স্বাগত জানাচ্ছি আল ফাতার অনলাইন ক্লাসে। আল ফাতার সৌজন্যে অনলাইন ক্লাসের আজ আমি তোমাদের জন্য আলোচনা করব দাখিল দশম শ্রেণীর বন্ধুদের জন্য আকাইদ অল ফিকা। আকাইদ অল ফিকা গ্রন্থের আমাদের এই ক্লাসের আলোচনার বিষয় হবে আল কিসমুস সানি তথা দ্বিতীয় অংশ থেকে, এই বইয়ের দ্বিতীয় অংশ যেখানে আলোচনা রয়েছে আল ফিকহ, ফিকা সংক্রান্ত বিষয়। এবং আমরা সবাই জানি ফিকা সংক্রান্ত যে বিষয় সেখানে প্রাথমিক কিছু আলোচনা রয়েছে এবং তারপরে মূল বই বা ফিকার জন্য নির্ধারিত যে কিতাবটি সেটি হচ্ছে আল কুদুরি, সেই কুদুরি থেকে আলোচনা রয়েছে। প্রথমেই আমরা ফিকার যে ভূমিকা অর্থাৎ ইলমে ফিকা কাকে বলে এবং ইলমে ফিকার যে ইতিহাস আমরা সেই বিষয়টি সম্পর্কে একটু জানবো এবং তারপরেই চলে যাব আমরা মূল গ্রন্থের আলোচনায়। তো বন্ধুরা, মনে রাখতে হবে কিন্তু দাখিল দশম শ্রেণীতে যারা রয়েছে তাদের জন্য পরীক্ষা অপেক্ষা করছে। আগামী বছরেই তোমাদের জন্য পরীক্ষা হবে, বছরের শুরুতেই, এবং তোমরা সেই পরীক্ষার জন্য অবশ্যই প্রস্তুতি নিচ্ছ এবং পরীক্ষার প্রস্তুতির জন্যই এখনকার তোমাদের পড়াশোনা কিন্তু হতে হবে, অর্থাৎ পড়াশোনা পরীক্ষা কেন্দ্রিক হতে হবে এবং পরীক্ষার প্রস্তুতি নিবে। যেই বিষয়গুলো ইম্পর্টেন্ট সেই বিষয়গুলো তোমরা বারবার রিভাইজ দিবে এবং প্রয়োজনীয় বিষয়গুলো কিন্তু অবশ্যই নোট করে রাখবে। আর আমি মনে করছি অবশ্যই এই মুহূর্তে যারা তোমরা ভিডিওটি দেখছো সাথে খাতা কলম নিয়েছো, যদি কেউ নিয়ে না থাকো খাতা কলম নিয়ে নাও কিন্তু, আর তোমার প্রয়োজনীয় বিষয়টা কিন্তু সাথে সাথে লিখে রাখবে। তো আমরা প্রথমেই জানবো ফিকহ সম্পর্কে। আল ফিকহু শব্দটি কিন্তু শাব্দিক অর্থে একটি মাসদার, যেটি বাবে সামিয়া ইসমাউ থেকে ফাকিহা ইয়াফকাহু এই বাব থেকে এসেছে এবং যার থেকেই ফকিহ শব্দটির উৎপত্তি, ফকিহ শব্দটি। এবং এই আল ফিকহু শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আল ইলমু আল ফাহমু আল কাশফু, অর্থাৎ জানা বোঝা। এর মানে হচ্ছে কিন্তু ফিকহ অর্থাৎ বুঝ। ফিকহ শব্দের অর্থ বুঝ, তুমি বুঝতে পারো যে এর অর্থ হচ্ছে বুঝ। এবং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে কিন্তু শব্দটি অনেক জায়গায় ব্যবহার করেছেন। তার মধ্যে একটি জায়গায় আমরা দেখতে পাচ্ছি ইয়া শুআইবু মা নাফকাহু কাসীরান মিম্মা তাকুলু। হযরত শুআইব আলাইহিস সালামকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সে কথাটি বলছেন যে শুআইব, তুমি যা কিছু বলছো তার অনেক কিছু আমি বুঝতে পারছি না। অর্থাৎ তার মানে হচ্ছে নাফকাহু আল ফিকহু শব্দের অর্থ হচ্ছে বোঝা বা উপলব্ধি করা। আমরা এটি শাব্দিক অর্থে এখানে দেখতে পাচ্ছি, কিন্তু পরিভাষায় ফিকহ শব্দ বা ফিকহ শব্দটি কি অর্থে ব্যবহৃত হয় উলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম বেশ কিছু সংজ্ঞা কিন্তু দিয়েছেন। এর মধ্যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যেটি বলেছেন সেটি হচ্ছে ইন্নাহু মারিফাতুন নাফসি মা লাহা ওয়া মা আলাইহা। এটি হচ্ছে মারিফাতুন নাফস মানে নিজেকে জানা, মা লাহা নিজের জন্য কি করণীয় রয়েছে, নিজের পক্ষে নিজের বিপক্ষে, কোনটি নিজের পক্ষে যায় কোনটি নিজের বিপক্ষে যায়, এই সব বিষয় সংক্রান্ত বিষয়ে অবগত হওয়ার নামই হচ্ছে কিন্তু ফিকহ, যেটি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা সংজ্ঞায়ন করেছেন। আর ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি যেটি বলেছেন তিনি আরেকটু স্পষ্ট করে বলেছেন যে ফিকহ মানে হচ্ছে বিআন্নাহু আল ইলমু বিল আহকামিশ শারঈয়্যা আল আমালিয়্যা। ফিকহটা হচ্ছে জানা, কি সম্পর্কে জানা, আল বিল আহকামিশ শরিয়া, আহকামে শরিয়া বা শরিয়ার বিধিবিধান সংক্রান্ত ব্যাপারে জানা, আল আমালিয়্যা আল মুক্তাসাব অর্থাৎ যেই বিধানটি কারো মন গড়া বিধান হবে না, কারো বানানো বিধান হবে না, বরং যেটি মিনাল আদিল্লাতি তাফসিলিয়া অর্থাৎ বিস্তারিত দলিল আদিল্লার ভিত্তিতে এটি অর্জিত হবে। ওয়াল মুরাদু বিল আদিল্লাতি তাফসিলিয়া, সেই আদিল্লাতে তাফসিলিয়া বলতে কি বোঝায়? হ্যাঁ, তার মানে হচ্ছে চারটি জিনিস, যে চারটিকে আমরা বলে থাকি ইলমে শরিয়ার বা ইসলামী শরিয়ার মূল উৎস। কি কি সেটি? পবিত্র কুরআন, সুন্নাহ, ইজমা এবং কিয়াস। এই চারটি বিষয়ের সমন্বয়ে যেই বিধানগুলো প্রণীত হবে সেই বিধানকে বা সেই বিধান সম্পর্কে যেই শাস্ত্র পাঠ করলে জানা যায় সেই শাস্ত্রটির নামই হচ্ছে ইলমুল ফিকহ বা ফিকহ। তো বন্ধুরা, এইভাবে আরও অনেকে অনেকভাবে সংজ্ঞায়িত করেছেন। ফিকহ শব্দটির ব্যবহার আমরা কোরআন শরীফে কিন্তু আরও পেয়ে থাকি, যেটি ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিম মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন ওয়া লিউনজিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, যে তোমাদের মধ্যে একটি দল বা একটি গ্রুপ কেন বের হয়ে যায় না যারা দিন সম্পর্কে গভীর বুৎপত্তি অর্জন করবে, লিয়াতাফাক্কাহু তাফাক্কু ফিদ্দীন
যারা অর্জন করবে এই কাজের জন্য কেন তারা বের হয়ে যায় না, এবং তাদের কাজ হবে ওয়াল ইনজিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, যখনই তারা এই কাজটি করে তাদের কওমের কাছে ফিরে যাবে তখন তারা তাদেরকে আল্লাহর ভয় বা আল্লাহর ভীতি প্রদর্শন করবে, এটি হচ্ছে তাদের দায়িত্ব। তো বন্ধুরা, আমরা ফিকহ সম্পর্কে জানলাম, ফিকহের শাব্দিক অর্থ এবং পারিভাষিক সংজ্ঞা। তো আমাদের এরপরে যে বিষয়টি জানতে হবে যে এই ইলমে ফিকহ কখন উৎপত্তি হলো, কখন থেকে আসলো, কখন এর সূচনা, এটি কিন্তু আমাদের জানার ব্যাপার রয়েছে। তো ইলমে ফিকহ এটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কাল থেকেই কিন্তু বিদ্যমান ছিল। সাহাবীদের মধ্যে অনেকে ফকিহ সাহাবী ছিলেন, যারা সরাসরি কোরআন হাদিসকে বিশ্লেষণ করে নিজের মতো করে নিজেরা সমাধান দিতে পারতেন, কোরআন হাদিসের আলোকে নিজেরা কোনো একটি ফতোয়া দিতে পারতেন। সাহাবায়ে কেরামদের মধ্যে অনেক সাহাবী ছিলেন যারা কিন্তু মুস্তাহিদ ছিলেন, নিজের থেকে তারা গবেষণা করতেন এবং একটি সমাধান পেশ করতে পারতেন। এইভাবে সাহাবায়ে কেরামদের পরবর্তীতে যারা তাবেঈ ছিলেন তাদের মধ্যে এই ইলমে ফিকহের প্রয়োজনটা কিন্তু সবচেয়ে বেশি বা সবচেয়ে বড় প্রয়োজন হিসেবে দেখা দিল। কারণ সাহাবীরা যখনই কোনো সমস্যায় পড়তেন সাধারণত তাদের অভ্যাস এটি ছিল যে সরাসরি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হুজুরের থেকে সরাসরি সমাধানটা নিয়ে নিতেন। কিন্তু যখনই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যান তখন আর এইভাবে সরাসরি জানার সুযোগটা থাকলো না। সেই সময় এই সমাধানগুলো দিতেন সাহাবীগণ, সরাসরি সাহাবীগণ, তাবেঈরা সাহাবীদের থেকে সমাধান নিতেন। কিন্তু যখন সাহাবীরাও চলে গেলেন একটা সময় কিন্তু তখন কোরআন হাদিস নির্ভর সময়টা হয়ে গেল, এবং তখন সবাই কোরআন হাদিসের আলোকে উদ্ভূত পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করতেন এবং সেই আলোকে ফতোয়া প্রদান করতেন, মানুষের জিজ্ঞাসার জবাব দিতেন, এবং সেই থেকেই কিন্তু ফিকহের চর্চাটা শুরু হয়ে যায়। এবং সর্বপ্রথম এই ইলমে ফিকহের কাজটি যিনি করেন বা এর গোড়াপত্তন যিনি করেন তিনি হচ্ছেন কিন্তু ইমামুন আল আজম হযরত আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা। আমাদের ইমাম, আমাদের মাযহাবের ইমাম হযরত আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা, তিনি কিন্তু সর্বপ্রথমে কাজটি করেছেন। তাকে অনুসরণ করে তার সাথে সাথে আরও যে ইমামরা এই ইলমে ফিকহের খেদমত করে প্রসিদ্ধ হয়েছেন, যাদেরকে চার মাযহাবের স্রষ্টা বলা হয়, তাদের মধ্যে দ্বিতীয় ব্যক্তি হলেন হযরত ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা, যিনি মালিকি মাযহাবের প্রতিষ্ঠাতা, আর তৃতীয় ব্যক্তি হচ্ছেন ইমাম শাফি রাহিমাহুল্লাহ তাআলা, এবং চতুর্থ ব্যক্তি ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা। তো ইলমে ফিকহের নাম স্মরণ করলে বা ইলমে ফিকহ সম্পর্কে জ্ঞান লাভ করতে গেলে আমাদের কিন্তু তাদের বিষয়ে অবশ্যই জানতে হবে। তাদের বিষয়ে না জেনে ইলমে ফিকহের বিষয়ে জানাটা কখনোই পরিপূর্ণ হবে না। তো আমরা সর্বপ্রথম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা আনহু এবং তার খেদমত সম্পর্কে জানবো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি কিন্তু তার মূল নাম ছিল হচ্ছে নোমান ইবনে সাবিত আল কুফি, অর্থাৎ তিনি কুফায় জন্মগ্রহণ করেছিলেন, তার অধিবাস বা আবাস ছিল কুফাতে, এবং তার মূল নাম নোমান ইবনে সাবিত, তাই না? এই নোমান ইবনে সাবিত নামে আমরা কিন্তু কেউ তাকে চিনি না, তার নাম আবু হানিফা, যেটি মূলত কুনিয়াত হিসাবে তার নামটি প্রসিদ্ধ হয়ে যায়। হযরত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা তিনি কিন্তু কুফাতে জন্মগ্রহণ করেছিলেন, এবং কুফাতেই তার জন্মের পরে তার বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তাকে নিয়ে যান। তখন কিন্তু আমরা জানি ইসলামী সাম্রাজ্যের বা ইসলামী খেলাফতের রাজধানী ছিল কুফায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খলিফা, তিনি কিন্তু কুফাতে রাজধানী স্থানান্তর করেছিলেন। ওই কুফাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তার বাবা তাকে নিয়ে যান, এবং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলাকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বরকত দ্বারা ধন্য করেন, এবং তার বরকতের কারণেই হয়তো এই ছোট্ট নোমান বিন সাবিত একদিন ইতিহাসের প্রসিদ্ধ ইমাম আবু হানিফাতে পরিণত হয়েছিলেন। তো বন্ধুরা, এই আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আজকের মুসলিম বিশ্বের সবচেয়ে বড় অনুসৃত মাযহাবে আবি হানিফা বা হানাফি মাযহাবের প্রতিষ্ঠাতা। তো আমাদেরকে মনে রাখতে হবে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা তিনি একজন বড় বৃহৎ জ্ঞানের অধিকারী ব্যক্তি ছিলেন। আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলার ব্যাপারে বলা হয় যে তিনি যদি যুক্তির দ্বারা কোনো বিষয়কে বলতে যাইতেন যে এটি স্বর্ণের, তিনি সেটি প্রমাণ করে দিতে পারতেন, অর্থাৎ এত বড় জ্ঞান গভীরতা তার ছিল। ব্যাপারটি ছিল আসলে এমন, তার সময় ফালসাফা বা দর্শন শাস্ত্রের ব্যাপক একটা বিস্তৃতি লক্ষ্য করা যায়, এবং সেই দর্শন শাস্ত্রকে মোকাবেলা করে ইসলামী দর্শনকে, ইসলামী শাস্ত্রকে তিনি প্রতিষ্ঠিত করে গিয়েছিলেন। তার জ্ঞানের বদৌলতে ইসলামী শাস্ত্র তখন সমুজ্জ্বল বা উন্নীত হয়েছিল এই আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা আনহুর বদৌলতে। এই আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা তিনি কিন্তু একাধারে একজন মুহাদ্দিস ছিলেন, অনেক হাদিসের কিতাবের উপরে, অনেক হাদিসের উপরে তার কিন্তু গভীর জ্ঞান ছিল, এবং সরাসরি তিনি একটি হাদিস গ্রন্থ লিখেও গিয়েছিলেন
যেটি মুসনাদু আবি হানিফা নামে পরিচিত। আবু হানিফা রহমতুল্লাহ আলাই হাদিসের জগতেরও কিন্তু একজন উজ্জ্বল নক্ষত্র ছিলেন। তো আবু হানিফা রহমতুল্লাহ আলাই তার অনেক শাগরেদ ছিল, অনেক ছাত্র ছিল। তার মধ্যে অন্যতম যারা ছিল তার মধ্যে ইমাম মোহাম্মদ এর নাম কিন্তু প্রসিদ্ধ। ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তাআলা তারা কিন্তু প্রসিদ্ধ ছিলেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা যেই মাযহাবটি প্রতিষ্ঠিত করে গিয়েছেন, এই মাযহাবের আসলে ব্যাকগ্রাউন্ডটি এমন ছিল যে যখনই কোনো মানুষ ফতোয়ার জন্য ওই যুগের বড় আলেম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা অর্থাৎ তার কাছে আসতেন, মানুষরা ফতোয়া জিজ্ঞাসা করতেন, তিনি সেই ফতোয়ার উত্তর দেওয়ার জন্য একটি বোর্ড গঠন করেছিলেন, যেই বোর্ডের সদস্য সংখ্যা ছিল 40 জন। তিনি সেই বোর্ডের মধ্যে মাসালাটি সবার কাছে দিয়ে দিতেন এবং সেটি নিয়ে বোর্ডের মধ্যে আলোচনা হতো। আলোচনার পরে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা সবশেষে একটি ফয়সালা দিতেন। সেই ফয়সালাটি হয়তো অন্য কারো পক্ষেও যেত, অর্থাৎ সেটি তার নিজের মতামত হয়তো হতো না। তা কখনো কখনো অন্য সকলের মতামতের উপরে তার মতামতটা প্রাধান্য পেত। সবাই যদি সমন্বিতভাবে মেনে নিত যে হ্যাঁ আমরা সবাই এই মাসালাটি এভাবে হবে, সমাধানটি এইটি হবে, এ ব্যাপারে আমরা সবাই একমত, তখন সেটিকেই কিন্তু অ্যাকসেপ্ট করা হতো, গ্রহণ করা হতো এবং সেই ফতোয়াটি হানাফি মাযহাবের ফতোয়া নামে পরিচিত। আর এই কাজটি লিপিবদ্ধ করার দায়িত্ব পালন করতেন ইমাম মোহাম্মদ বিন শায়বান, অর্থাৎ এই ইমাম মোহাম্মদ রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার 6টি কিতাবের মধ্যে, এই 6টি কিতাবের মধ্যে এই মাসালাগুলো লিখে যান। এই জন্য আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলার মাযহাবের মাসালাগুলো, মূল মাসালাগুলো কিন্তু এই 6টি কিতাবের মধ্যেই লিপিবদ্ধ রয়েছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা তার এই বোর্ডের মাধ্যমে প্রায় 83,000 মাসালা সরাসরি লিপিবদ্ধ করে গেছেন এবং পরবর্তীতে এই মাযহাব আরো বেশি সম্প্রসারিত হয় এবং আরো বেশি বিস্তৃত হয়। তবে আমাদের মনে রাখতে হবে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যে মাযহাব বা যে ফতোয়াটি দিয়ে গিয়েছেন সেটি কিন্তু সর্বশেষ বিষয় ছিল না। সেই মতামতের উপরে বা সেই মাসালার উপরে পরবর্তীতে আরো সংস্কার করা হয় যখন, এবং আবু হানিফা নিজেই বলেছিলেন যে ইজা সাহহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, আমি যে মতামত দিয়ে থাকি সেই মতামতের বিপরীতে কোনো যদি হাদিসে সহি পাওয়া যায়, সহি হাদিস পাওয়া যায়, তখন তোমরা জেনে রাখবে সেটি হচ্ছে আমার মাযহাব। এরই আলোকে পরবর্তীতে যদি কোনো হাদিস এরকম তার শাগরেদ অথবা তার শাগরেদের শাগরেদ অর্থাৎ পরবর্তী যুগে উলামায়ে মুতাআখিরিন যখন লক্ষ্য করেছেন যে না তার বিপরীতে আরো সহিহ হাদিস রয়েছে, তখন কিন্তু তারা সেই মতামতটিকে চেঞ্জ করে পরিবর্তিত অন্য একটি মাসালা প্রদান করেছেন এবং অদ্যাবধি সেই দ্বিতীয় মাসালাটি এখনকার হানাফি মাযহাবের প্রচলিত মাসালা। আমাদের কিন্তু সেই বিষয়টি জানতে হবে, যেহেতু আমাদের বাংলাদেশের অধিকাংশ মুসলমানই এই আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা আনহুকে অনুসরণ করে থাকেন। তো বন্ধুরা, আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলার পরে ইলমে ফিকহের জগতে দ্বিতীয় যেই বুজুর্গ, দ্বিতীয় যেই ব্যক্তি, যেই মহামহিম ব্যক্তি ইতিহাসে প্রসিদ্ধ হয়ে আছেন, তিনি হচ্ছেন কিন্তু ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা যিনি ছিলেন মদিনার অধিবাসী, যিনি মদিনায় জন্মগ্রহণ করেছেন এবং জীবনকে মদিনাতেই কাটিয়ে দিয়েছিলেন, এবং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলার সমসাময়িক ছিলেন কিন্তু ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, এবং আইম্মায়ে আরবা তথা ইলমে ফিকহের যে 4 জন ইমাম, এর মধ্যে 2 জন ইমাম কিন্তু সরাসরি তাবেঈ ছিলেন। আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা একজন, আর দ্বিতীয় জন হচ্ছেন ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা। আমরা কিন্তু ব্যাপারটি মনে রাখবো, এবং বাকি যারা ছিলেন তারা কিন্তু তাবেঈ ছিলেন না। তো ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি জন্মগ্রহণ করেন সানাতা সালাসিন ওয়া তিসঈন অর্থাৎ 93 হিজরিতে। ইমাম আবু হানিফা জন্মগ্রহণ করেছিলেন 80 হিজরিতে, আর ইমাম মালিক তার 13 বছর পরে 93 হিজরিতে জন্মগ্রহণ করেন। 2022 সালে দাখিল পরীক্ষার্থীদের জন্য বের হয়েছে আল ফাতাহ দাখিল পরীক্ষা প্রস্তুতি সিরিজ। আল ফাতাহ দাখিল পরীক্ষা প্রস্তুতি সিরিজ কিনলে রয়েছে 100টি আকর্ষণীয় পুরস্কার। আরবি দ্বিতীয় পত্র সহ যে কোনো 6টি বইয়ের কুপন পাঠিয়ে দাও আমাদের কাছে। অংশগ্রহণ করলেই নিশ্চিত পুরস্কার। অফারে অংশগ্রহণের শেষ সময় 31 ডিসেম্বর 2020। আমরা কিন্তু ব্যাপারটি খেয়াল রাখবো, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কিছুদিন পরে, মানে কয়েক বছর পরে 93 হিজরিতে জন্মগ্রহণ করেছেন। তার মানে এটি কিন্তু খুব বড় ব্যবধান নয়। তো ইমাম মালিক ছিলেন মদিনার অধিবাসী, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা ছিলেন কুফার অধিবাসী। তো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মদিনাতে জন্মগ্রহণ করেন এবং মদিনাতেই তিনি বড় হন, এবং মদিনার উলামায়ে কেরাম যারা ছিলেন তাদের কাছ থেকেই তিনি কিন্তু দ্বীনের শিক্ষা গ্রহণ করেন। বিশেষ করে আব্দুর রহমান ইবনু হুরমুজ তার কাছ থেকে, নাফে মাওলা ইবনে আমর, ইবনে ওমরের যিনি মাওলা ছিলেন নাফে, তার থেকে, এবং জুহরি থেকে, এইভাবে আরো অনেকের কাছ থেকে তিনি ফিকহের
দীক্ষা গ্রহণ করেন, অর্থাৎ ইসলামী জ্ঞান লাভ করেন। তো শিক্ষার্থী বন্ধুরা, ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা তিনি মদিনাতেই ওস্তাদদের সংস্পর্শে ইলমে দ্বীনের শিক্ষা লাভ করেন এবং 70 জন ওস্তাদ যতক্ষণ না পর্যন্ত তাকে ইলমে দ্বীন শিখার ব্যাপারে তাকে সার্টিফাই না করেন ততক্ষণ পর্যন্ত তিনি কিন্তু তাদরিস করা অর্থাৎ দর্স দেওয়ার কাজে নিয়োজিত হননি। এবং এই কাজটি কিন্তু মাত্র 18 বছর বয়সে সম্ভব হয়েছিল। অর্থাৎ 18 বছর বয়সে, তোমাদের কিন্তু দু একজনের বয়স 18 বছরের কাছাকাছি অলরেডি হয়ে গেছে, তাই না? হ্যাঁ, কিন্তু এই বয়সেই ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা নিজেকে তাদরিসের জন্য অর্থাৎ দর্স দেওয়ার জন্য বা মুদাররিস হিসেবে নিজেকে কিন্তু যোগ্য করে গড়ে তুলেছিলেন ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা। এবং ইমাম মালিক রহমতুল্লাহ আলাই কিন্তু সবচেয়ে ইলমে ফিকহের ক্ষেত্রে সবচেয়ে হাদিসকে বেশি প্রাধান্য দিতেন, অর্থাৎ সরাসরি হাদিসের অর্থটাকে তিনি গ্রহণ করতেন। আমরা জানি ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তিনি একবার মাত্র মক্কা শরীফে হজের জন্য গিয়েছিলেন এবং এর বাইরে আর কখনো মদিনা তিনি তরক করতেন না। তিনি সবসময় নিজেকে মদিনায় রাখার চেষ্টা করতেন এবং তার ভয় হতো যদি মদিনার বাইরে তার মৃত্যু হয়, এজন্য মদিনা তিনি ত্যাগ করতেন না এবং আল্লাহ রাব্বুল আলামিন তার সেই ইচ্ছাকে কবুল করেন এবং মদিনাতেই তিনি ওফাত বরণ করেন এবং মদিনার জান্নাতুল বাকিতেই কিন্তু তাকে দাফন করা হয় বা সমাহিত করা হয়। বন্ধুরা, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই এরপরে ইলমে ফিকহের আকাশে যে উজ্জ্বল নক্ষত্রটি জলজল করছে সেটি হচ্ছেন ইমাম শাফি রাহিমাহুল্লাহ তাআলা। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তাআলা তিনি কিন্তু হানাফি মাযহাবের পরে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইর কৃত মাযহাব অর্থাৎ তার অনুসৃত মাযহাবই কিন্তু সবচেয়ে বেশি অনুসৃত হয়। ইন্দোনেশিয়া, মালয়েশিয়াতে অনেক মুসলমানগণ তার মাযহাব অনুসরণ করেন। আমার মনে হয় সবচেয়ে বেশি ওই জায়গাটাতে রয়েছে। তারপরে মধ্যপ্রাচ্যের বেশ কিছু রাষ্ট্রে তার মাযহাবের অনুসারী ব্যক্তিবর্গ মুসলমানগণ রয়েছেন। এই ইমাম শাফি রাহিমাহুল্লাহ তাআলা তিনি কিন্তু জন্মগ্রহণ করেন বর্তমান ফিলিস্তিনের গাজ্জা নামক জায়গায়, যেটি আজকে আমাদের হাতছাড়া। ইহুদিরা যেই জায়গাটি মানে নানাভাবে তারা তাদের উপর অত্যাচার করে যাচ্ছে, তাদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করে যাচ্ছে, সেই জায়গায় কিন্তু এই ইমাম শাফি রাহিমাহুল্লাহ তাআলা জন্মগ্রহণ করেন। কিন্তু তিনি জন্মগ্রহণ করার মাত্র 2 বছরের মাথায় তার বাবা মারা যান। তখন তার মা তাকে নিয়ে আসেন পবিত্র মক্কা মুকাররমাতে। সেখানে তিনি বড় হতে থাকেন এবং পবিত্র মক্কা শরীফ থেকে মক্কা শরীফে বা মদিনা শরীফে এখানকার যে উলামায়ে কেরাম ছিলেন তাদের কাছ থেকে তিনি দ্বীনের শিক্ষা গ্রহণ করেন এবং সেখানে সবচেয়ে বেশি সময় যার কাছে কাটান তিনি ছিলেন মুসলিম ইবনু খালেদ আল জানাজি। এই মুসলিম ইবনু খালেদ আল জানাজি তার মুফতি মক্কা বলা হতো যাকে, এই মুফতি মক্কার কাছেই কিন্তু তিনি ইলমে ফিকহের দীক্ষা গ্রহণ করেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই তিনি কিন্তু ইমাম মালিক রহমতুল্লাহ আলাইয়ের সরাসরি ছাত্র ছিল। মাত্র 15 বছর বয়সে তিনি কিন্তু সরাসরি মদিনাতে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইয়ের সাহায্য গ্রহণ করেন এবং তার কাছ থেকে ইলমে ফিকহের দীক্ষা গ্রহণ করেন। এই ইমাম শাফি রহমতুল্লাহ আলাই তিনি কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের যে শাগরেদ ছিলেন হযরত ইমাম মুহাম্মদ বিন শায়বানী, সেই মুহাম্মদ বিন শায়বানী রাহিমাহুল্লাহ তাআলার ছাত্র ছিলেন কিন্তু ইমাম শাফি, অর্থাৎ মুহাম্মদ বিন শায়বানী তিনি হচ্ছেন ইমাম শাফির ওস্তাদ। তো শিক্ষার্থী বন্ধুরা, ইমাম শাফি রাহিমাহুল্লাহ তাআলা কিন্তু ইলমে ফিকহের দীক্ষা গ্রহণ করার জন্য বিভিন্ন শহরে গমন করেন। তিনি বিভিন্ন জায়গাও চেঞ্জ করেন। যখন তাবলিগের দিনের কাজ করেন তখনও কিন্তু তিনি এক সময় সেই মদিনা থেকে চলে আসেন তিনি বাগদাদে, তারপর বাগদাদ ছেড়ে তিনি একবার চলে যান মিশরে এবং মিশরেই সর্বশেষ তিনি ইন্তেকাল করেন এবং মিশরের ফুস্তাত নামক জায়গায় তাকে দাফন করা হয়, সমাহিত করা হয়। এই ছিল ইমাম শাফি রাহিমাহুল্লাহ তাআলা। তারপরে ইলমে ফিকহের জগতের যে ইমাম যিনি তার প্রজ্ঞা এবং বিচক্ষণতার পরিচয় দিয়ে গেছেন তিনি ছিলেন কিন্তু ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা। যদিও ইলমে ফিকহের একজন ইমামের চেয়ে তার মুহাদ্দিস হিসেবে তার পরিচিতিটি ব্যাপক ছিল, আরও বেশি ছিল। তাকে মুহাদ্দিস হিসেবেই ইলমে হাদিসের বা আহলে হাদিসের লোকজন মনে করে থাকেন যে ইমাম আহমদ, তাকে কিন্তু বলা হয় শাইখুল ইসলাম, ইমামুস সুন্নাহ। তার নাম আবু আবদুল্লাহ আহমদ ইবনে হাম্বল। এই আহমদ ইবনে হাম্বল নামেই কিন্তু তিনি বিশেষ পরিচিত। তো তিনি কিন্তু সরাসরি সব 4 ইমামের মধ্যে সব শেষে তার জন্ম হয় এবং তার প্রসিদ্ধি, তার পড়াশোনা এবং ইলমে ফিকহের ক্ষেত্রে তার যে কন্ট্রিবিউশন, তার যে অবদান এটি কিন্তু হয়ে থাকে। এবং আহমদ বিন হাম্বল রহমতুল্লাহের মাযহাবের অনুসরণ আজ আমরা দেখতে পাই মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায়, বিশেষ করে সৌদিতে যারা অবস্থান করেন, সৌদির অধিকাংশ লোক কিন্তু এই আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তাআলার অনুসারী। যদিও কেউ কেউ বলে থাকেন
যে সৌদি আরবের লোকেরা এখন কোনো মাযহাব মানে না, আসলে বিষয়টি ওইভাবে সত্য নয়। তারা মাযহাবকে কখনোই অস্বীকার করে না, বরং তারা মাযহাবের ক্ষেত্রে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তাআলার অনুসারী। আর ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি মাযহাব প্রণয়নের ক্ষেত্রে হাদিসকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতেন। আর তার ক্ষেত্রে আমাদের আরো একটি ব্যাপার জানতে হবে, হাদিসের জগতে এই ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তাআলার সবচেয়ে বেশি যে কন্ট্রিবিউশন সেটা হচ্ছে মুসনাদে আহমদ। বিশাল এক গ্রন্থ তিনি রচনা করেন মুসনাদে আহমদ, যা আজও তাকে কিন্তু স্মরণ করছে। অতএব তার হাদিসের অধ্যয়ন ছাড়া আজ কেউ কিন্তু মুহাদ্দিস হতে পারছে না। তো বন্ধুরা, এই 4 ইমাম সম্পর্কে জানা আমাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি ব্যাপার ছিল। তো আমরা সে বিষয়টি কিন্তু জানলাম। তারপরে আমাদের ইলমে ফিকার যে দর্স, ইলমে ফিকার যে জ্ঞান আমরা লাভ করছি, তার মধ্যে আমার যে কিতাবগুলো রচিত হয়েছিল ইলমে ফিকার ইতিহাসে সবচেয়ে প্রসিদ্ধ যে কিতাবগুলো রচিত হয়েছিল, তার মধ্যে হানাফি মাযহাবের প্রসিদ্ধ 4টি কিতাবের মধ্যে কুদুরি গ্রন্থ, আমরা এই কিতাবের নাম সাধারণত বলে থাকি মুখতাসারুল কুদুরি। এই কুদুরি কিতাবটি এটি কিন্তু একটি প্রসিদ্ধ কিতাব, এবং এই কুদুরি কিতাব সম্পর্কে জানা এবং তার যে লেখক যিনি রয়েছেন তার সম্পর্কে জানা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং তার মূল নাম হচ্ছে আবুল হোসাইন আহমদ ইবনু আবি বকর মুহাম্মদ ইবনু আহমদ ইবনু জাফর ইবনু হামদান আল বাগদাদি আল কুদুরি রাহিমাহুল্লাহ তাআলা। আল কুদুরি তাকে কেন বলা হয়? বাগদাদের একটি জায়গায় কুদুরা বলা হয়, কুদুরা। এই কুদুরা নামক একটি গ্রাম, একটি জায়গায় কিন্তু তার জন্ম হয়েছিল। ওই গ্রামের নাম অনুসারেই কিন্তু তাকে কুদুরি বলে নামকরণ করা হচ্ছে। আর কেউ কেউ বলেন যে না, কুদুরি শব্দটা কিদ্রুন থেকে এসেছে। এই কিদ্রুন শব্দের অর্থ হচ্ছে পাতিল। তার বাবা বা তাদের ফ্যামিলি পাতিলের ব্যবসার সাথে জড়িত ছিল বলে তাদেরকে কুদুরি বলা হয়। তো এটিও হতে পারে, যাই হোক না কেন সেটি আমাদের কাছে ইম্পর্টেন্ট না। আমাদের কাছে ইম্পর্টেন্ট হচ্ছে ওই জিনিসটি যেই বিশাল অবদান ইলমে ফিকার জগতে, বিশেষ করে হানাফি মাযহাবের ইলমে ফিকার ক্ষেত্রে তিনি রেখে গেছেন। সেটি সেই সুদূর হিজরি 2য় শতকে তিনি কিন্তু যে কিতাবটি লিখে গেছেন, সেই কিতাবটি এখনো আমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ কিতাব। এখনো পৃথিবীর বিভিন্ন মাদারেস, বিভিন্ন মাদ্রাসাগুলোতে তার কিতাবটি কিন্তু পাঠ করা হয়। আমরাও সেই কিতাবটি কিন্তু এখনো পড়ছি। এটি তার সবচেয়ে বড় অবদান এবং তার সবচেয়ে বড় আবেদনের জায়গা। তো বন্ধুরা, এই কুদুরির জীবনী সম্পর্কে আমরা কিন্তু জানবো এবং তার আরো যে অবদান রয়েছে সে বিষয় সম্পর্কে আমরা জানবো। তো শিক্ষার্থী বন্ধুরা, ইমাম কুদুরি রাহিমাহুল্লাহ তাআলা যিনি কিন্তু কুদুরি হিসেবেই আমাদের মাঝে পরিচিত। হ্যাঁ, আমরা তার মূল নাম জেনেছি, তার মূল নাম ছিল আবুল হাসান আহমদ ইবনে আবি বকর মুহাম্মদ ইবনে আহমদ ইবনে জাফর ইবনে হামদান আল বাগদাদি আল কুদরি। এটি খেয়াল রাখবো, অনেক বড় নাম, তাই না? হ্যাঁ, এই ইমাম কুদরি রাহিমাহুল্লাহ তাআলা তিনি কিন্তু উলিদা ফি সানাতা ইসনাইন ও সিত্তিনা ও সালাসিমিয়া 362 হিজরিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন ফি বাগদাদা, বাগদাদ নামক জায়গায়, কামা বাইয়ানা সামানি, যেভাবে সামানি বর্ণনা করেছেন। এবং এই ইমাম কুদরি রাহিমাহুল্লাহ তাআলা তিনি অনেক ওস্তাদের কাছে পড়াশোনা করেছেন, দিনের জ্ঞান লাভ করেছেন। তার মধ্যে অন্যতম যারা ছিলেন তিনি হচ্ছেন আবু আবদুল্লাহ আল ফকি মুহাম্মদ ইবনু ইয়াহইয়া আল জুরজানি আন আহমদ আল জাসসাস, যিনি আহমদ জাসসাস থেকে ইলম গ্রহণ করেছিলেন। এবং তিনি আন ওবায়দুল্লাহ আবিল হাসান আল কারখি, আবুল হাসান আল কারখি রাহিমাহুল্লাহ তাআলা সম্পর্কে আমরা জানি তিনি কিন্তু ফিকার এক বড় গ্রন্থের রচয়িতা। তার কাছ থেকে তিনি ইলম গ্রহণ করেছিলেন এবং তিনি হাদিসের জ্ঞান লাভ করেছিলেন মিন মুহাম্মদ ইবনে আলী ইবনে সুয়াইদ এবং ওবায়দুল্লাহ মুহাম্মদ আল জুশি, এদের কাছ থেকে কিন্তু তিনি হাদিসের দর্স গ্রহণ করেছিলেন। এবং ইমাম কুদরি রাহিমাহুল্লাহ তাআলা তিনি অনেকগুলো কিতাব রচনা করেন। তার মধ্যে যে কিতাবগুলো প্রসিদ্ধ ছিল, এটি প্রসিদ্ধ কুদরি গ্রন্থই সবচেয়ে বেশি প্রসিদ্ধ। এবং অন্যান্য যে গ্রন্থগুলো রয়েছে তার মধ্যে হচ্ছে আত-তাজরিদ ফি মাসাইলিল খিলাফ এবং কিতাবুত তাকরিব, অশরহু মুখতাসারিল কারখি, অশরহু আদাবিল কাদি। এই গ্রন্থগুলো কিন্তু সবচেয়ে বেশি প্রধান গ্রন্থ ছিল। এবং তিনি তুফিয়া ইয়াউমুল আহাদ, তিনি শনিবার রবিবার ইন্তেকাল করেন। আল খামিস মিন রজবা, রজবের 15 তারিখে। আন সিত্তিনা মিন উমরিহি, 66 বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। এবং তাকে সরাসরি দুফিনা ইলা জানেবিল ফকি আবি বকর আল খাওয়ারিজমি আল হানাফি ফি বাগদাদ, বাগদাদের আবু বকর আল খাওয়ারিজমি হানাফি যিনি ছিলেন, ঠিক তার কবরের পাশেই কিন্তু তাকে সমাহিত করা হয়। তো ইমাম কুদরি রহমাতুল্লাহ আলাইহির পরিণীত যে গ্রন্থটি আমাদের পাঠ্য
সেটির কিন্তু অনেক বেশি বুজুর্গি রয়েছে, অনেক বেশি বৈশিষ্ট্য রয়েছে। সেগুলো কি কি আমরা একটু জেনে নেই। যে এই মুক্তাসারুল কুদুরি যে গ্রন্থটি, এটি কিন্তু হানাফি মাযহাবের একটি সবচেয়ে প্রসিদ্ধ গ্রন্থ এবং বলা চলে যে অন্য সকল গ্রন্থের চেয়ে এটি বেশি প্রসিদ্ধির দাবি রাখে। এবং এটি হানাফি মাযহাবের যে 4টি বিখ্যাত গ্রন্থ, বিশেষ করে আল মুতুনুল আরবা তার মধ্যে একটি অন্যতম গ্রন্থ। এটি কিন্তু সবচেয়ে বড় প্রাপ্তি, তাই না? হ্যাঁ, মাত্র 4টি গ্রন্থের মধ্যে সবচেয়ে বেশি বড় গ্রন্থ। এবং এর ফজিলত সম্পর্কে অনেকে অনেক কথা বলেছেন যে এই গ্রন্থ যদি কেউ পাঠ করে তাহলে তার জন্য অনেক বেশি কি বলে আর কি, অনেক সব যেরকম হবে, সাথে সাথে এর দ্বারা অনেক আশাকাঙ্ক্ষাও হাসিল হতে পারে, এমন কথা অনেকে বলেছেন। বিশেষ করে একটি কিতাবের রেফারেন্সে মিসবাহু আনোয়ারিল আদিয়া একটি কিতাবের এটি এর বরাতে বলা হচ্ছে। বন্ধুগণ, মিসবাহু আনোয়ারিল আদিয়া কিতাবের বরাতে আমরা যেটি জানতে পারি যে এই কুদুরি গ্রন্থটি পাঠ করলে কেউ যদি কোনো আশা আকাঙ্ক্ষার জন্য পাঠ করে থাকে তাহলে কিন্তু সে তার আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে, এবং সেটি কিন্তু এই কিতাব পাঠে হয়ে থাকে। আর যেহেতু এটি একটি বরকতময় কিতাব এবং এটা যদি কেউ তার স্মৃতিতে ধারণ করে তাহলে তার অভাব অনটন পূরণ হবে, আমরা কিন্তু এই কিতাবের থেকে এটি জানতে পারি। এবং শুধু তাই নয়, কোনো একজন নেককার ওস্তাদের নিকট যদি কেউ এটি অধ্যয়ন করে এবং ওস্তাদ খতমের সময় তার জন্য দোয়া করে থাকে, তবে এর মাঝে বর্ণিত যে মাসালা রয়েছে সেই মাসালার সমান পরিমাণ অর্থ সে লাভ করবে, এমন কথাও কিন্তু কেউ কেউ বলেছেন। যাই হোক না কেন, এইভাবে আরও বেশ কিছু ফজিলত রয়েছে এই কুদুরি গ্রন্থের ব্যাপারে। তো সেই ফজিলত বড় কথা নয়, সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই কুদুরি গ্রন্থটি হচ্ছে হানাফি মাযহাবের 4টি গ্রন্থের মধ্যে অন্যতম প্রধান একটি গ্রন্থ। তো সেই জন্য আমাদেরকে এই কিতাব সম্পর্কে জানতে হবে, কিতাবের খুঁটিনাটি মাসালাগুলো আমাদের অধ্যয়ন করতে হবে এবং সেগুলো আমাদের জীবনে আমরা অনুসরণ করব। তো বন্ধুরা, তো এই বলে আজকের মতো আমরা এখানেই শেষ করছি। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সে পর্যন্ত সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।